সোমবার সাভারে এনসিপির জুলাই পদযাত্রার পর আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে উপস্থিত দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সমালোচনা করেন প্রশাসনের ভূমিকার। মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা প্রসঙ্গ ছাপিয়ে গুরুত্ব পায় এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনা। প্রশ্নের জবাবে নাহিদ ইসলামের অভিযোগকে রাজনৈতিক মন্তব্য করে আরও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। বলেন, এ ঘটনার তদন্ত হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে। সরকার তদন্ত করবে, অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। জুলাই নিয়ে কটূক্তিকে দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য এখনো ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। এটি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা সে আলোচনা চলতে পারে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বড় কোনো কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা নেই বলে জানান তথ্য উপদেষ্টা। তাদের অনেকের সাজা হওয়ায় বাংলাদেশে হস্তান্তরের কথা জানান তিনি। ভারতে বসে আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না, এটা করো ওটা করো, নানান কথাবার্তা, কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই। কিছুটা আছে, ওই যে বললাম, টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। এছাড়াও তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোডম্যাপ তৈরি করেছে ইসি। চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের অক্টোবরের মধ্যে শেষ হবে নির্বাচনী প্রক্রিয়া। পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।